শীতকালে এই রেসিপি একবার বানিয়ে না খেলে সারা বছর আফসোস করতে হবে, কারণ এই রেসিপিটা বানানোর সুযোগ বারবার তুমি পাবে না। মালাইদার ক্রিমি ক্রিমি দারুণ লোভনীয় এই রেসিপির স্বাদ বাড়ির সকলের মন ছুঁয়ে যাবে। গাজরের হালুয়া, বরফি, পিঠা, মিষ্টি তো অনেক বানিয়ে খেয়েছো। গাজর দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, মনে হবে আগে কেন বানাইনি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের মজার স্বাদের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ নিয়েছি গোবিন্দভোগ চাল। এর পরিবর্তে বাসমতি চাল বা ঘরে থাকা যে কোনো চাল নেওয়া যাবে। আর সাথে নিয়েছি 10-12টা কাজু। এখন এই চাল আর কাজুগুলোকে 3-4 বার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে দিয়ে এখানে নিয়েছি উষ্ণ গরম জল, যাতে তাড়াতাড়ি চালগুলো নরম হয়ে যায়। এই উষ্ণ গরম জল দিয়ে চাল আর কাজুগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। হাতে সময় বেশি থাকলে নর্মাল জলে 30 মিনিট আগে ভিজিয়ে রাখলেই চলবে। আমি রেসিপিটা শুরু করার প্রথমেই চালটা ভিজিয়ে দিলাম, তাই হাতে যেহেতু সময় ছিল না উষ্ণ গরম জল ব্যবহার করেছি। যেহেতু আজকের রেসিপির প্রধান উপকরণ গাজর, তাই গাজর তো নিতেই হবে। আমি এখানে 500 গ্রাম ফ্রেশ গাজর নিয়েছি। এই ফ্রেশ গাজর দিয়েই কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ লাগে। আর আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই ফ্রেশ গাজর কখন পাওয়া যাবে। এখন সারা বছরই গাজর কিনতে পাওয়া যায়, তবে এই শীতকালের গাজর দিয়ে বানালে যে স্বাদ পাওয়া যাবে অন্য সময় কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। আর আমি এখানে অরেঞ্জ কালারের গাজরগুলো ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু লাল গাজরটাও নিতে পারো। এই গাজরগুলোকে গ্রেটারের বড় ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়েছি। ছোট বা মাঝারি ছিদ্র দিয়ে গ্রেট করলে কিন্তু এই রেসিপিগুলো খেতে ভালো লাগবে না, তাই বড় ছিদ্র দিয়ে গ্রেট করতে হবে, যাতে গাজরের লাচ্চাগুলো খুব ভালোভাবে বোঝা যায়। বন্ধুরা দেখো, গাজরগুলো কিন্তু এইভাবে গ্রেট করতে হবে। আর গাজরগুলোর খোসাগুলো সমেতই আমি গ্রেট করেছি, শুধু গাজরের ওপরের আর নিচের দিকটা কিছুটা করে অংশ বাদ দিয়েছি। পুরো 500 গ্রাম গাজরটাই গ্রেট করে নিয়েছি। এখন ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে এই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। এই কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো রকমের তেল বা ঘি কিছুই দিইনি, শুধু কড়াটা যাতে মোটা তল বিশিষ্ট হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। এখন এই গাজরের ওপর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনির পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে। আমি এখানে 100 গ্রামের মতো চিনি দিয়েছি। এখন ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য কুক করে নিতে হবে। আর ফ্লেমটাকে রাখতে হবে একদম লোতে। এইভাবে লো ফ্লেমে কুক করার ফলে ভিতরে যে বাষ্প তৈরি হবে তাতে গাজরগুলো যেমন সিদ্ধ হতে শুরু করবে আর সেই সাথে চিনিগুলো গলতে শুরু করবে। বন্ধুরা দেখো, আমি তোমাদের এখন 3 মিনিট পরে দেখাচ্ছি। চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে। এবার এই চিনিগুলোকে গাজরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছো বন্ধুরা, গাজর থেকেও যেমন অনেকটা জল বেরিয়েছে, তেমনি চিনিটাও গলে কিন্তু জল হচ্ছে। এখন এই জলটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। আর এই সময় ফ্লেমটাকে বাড়িয়ে মাঝারি করে নিতে হবে। গাজরের সাথে চিনিটাকে এইভাবে গলিয়ে নেবার কারণ, যাতে গাজরের লাচ্চাগুলো খুব সুন্দর থাকে আর এগুলো খাবার সময় টুটি ফুটির মতো খেতে লাগে। এইভাবে তৈরি করলে খেতে খুব মজার হয়। বন্ধুরা দেখো, চিনির রসটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর গাজরগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অথচ গাজরের লাচ্চাগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, একটা গাজরের লাচ্চাও কিন্তু ভেঙে যায়নি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা যেহেতু খেতে ভালো লাগে, তার জন্য এই লবণটা দিলাম। তোমরা চাইলে কিন্তু এই লবণটা স্কিপও করতে পারো। মাঝারি হিটে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে সমস্ত রসটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম দুধ। এখানে আমি মোট 1 কেজি 250 দুধ ব্যবহার করেছি 500 গ্রাম গাজরের জন্য। এখন দুধের সাথে গাজরটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটতে থাক, এই সময়ের মধ্যে আগে থেকে যে চাল আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম এর জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে এই চাল আর কাজুটাকে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আধ ভাঙা করে নেব। আর এটাকে কিন্তু জল ছাড়াই আধ ভাঙা করতে হবে, কোনো রকমের জল দেওয়া যাবে না। বন্ধুরা দেখো, আমি এগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। আর কাজুটা কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে গেছে, যেহেতু ভেজানো ছিল। আর চালগুলো আধ ভাঙা হয়ে আছে। এদিকে দুধটা যখন ফুটতে শুরু করবে, এই ভেঙে নেওয়া চালগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে এখন দুধটা ফুটতে শুরু করেছে, এখন ফ্লেমটাকে একটু লো করে দিয়ে এই আধ ভাঙা চালগুলোকে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই চালগুলো দেওয়ার সময় একটু তাড়াতাড়ি দিতে হবে, নাহলে কিন্তু চালগুলো ফুটন্ত দুধের মধ্যে গিয়ে দলা পাকিয়ে যাবে। আর তা না হলে 1 চামচ করে চাল দিয়ে একটু করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলে চালগুলো আর দলা পাকাবে না। পুরো চালটাই দুধের মধ্যে দেওয়া হয়ে গেলে দুধের সাথে চালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
চালগুলো যেহেতু গরম জলে ভিজানো ছিল, একটু তো নরম হয়েই আছে। এখানে আরও 4-5 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন মাঝারি হিটে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এইটাকে তৈরি করে নিতে হবে। আর কড়ার চারপাশে মালাইগুলো লেগে লেগে গেলে খুন্তি দিয়ে এইভাবে একটু চেঁচে চেঁচে দুধের সাথে মিশিয়ে দিলে এটা খেতে কিন্তু রাবড়ির মতো লাগবে। 3-4 মিনিট ফুটিয়ে নেবার পর দুধটা অনেকটাই ঘন হয়ে কমে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। প্রথমে এলাচটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দুটো এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম। আরও 2 থেকে 2.5 মিনিট ফুটিয়ে নেবার পরে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে গেছে। এখন এইখানে আমরা এর টেস্টটাকে আরও একটু বাড়ানোর জন্য অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধের পরিবর্তে হাতের কাছে যদি কনডেন্স মিল্ক থাকে সেটাও দিতে পারো। গাজরের ক্ষীরের স্বাদটাকে আরও একটু মজাদার করার জন্য এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। আমি কিছু ড্রাই ফ্রুটসকে এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, তার থেকে এখানে কিছু দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর। এটা কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দেবে, না হলে বাদ দিয়ে দেবে। তবে এটা দিলে কিন্তু এর স্বাদটা আরও একটু বেড়ে যায়। এই খোয়া ক্ষীরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর সব শেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটাকে ক্ষীরের সাথে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা এখন অনেক গরম, তাই পাতলা বলে মনে হচ্ছে। এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঘন হতে থাকবে, আর ঘন হতে হতে একদম রাবড়ির মতো ঘন হয়ে যাবে। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও যে এই গাজরের ক্ষীরটা খেতে তোমাদের কেমন লেগেছিল। এই রেসিপি একবার খেলে গাজরের যত রেসিপি আছে সেগুলো খাওয়া ভুলে যাবে। এই রেসিপিটাই বারবার বানাতে ইচ্ছে হবে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।